ব্যবসা বাণিজ্য বলেন, মানুষের সাথে আচার ব্যবহার, কোন জিনিস নাই। ঘরে যাওয়া, ঘর থেকে বের হওয়া, ঘুমানো, খাওয়া, অর্থাৎ জীবনের সব কিছুই এই এলেমের সাথে জড়িত। এলেম হচ্ছে উৎস। এলেমবিহীন আমাদের জীবনের সকল কর্ম ভালো বই আনবে না, উপকার বই আনবে না। আমাদের জীবনে আমরা যা কিছু করি এগুলো উপকার বই আনতে হলে প্রথমে কি লাগবে? এলেম লাগবে। এলেমটা হচ্ছে একটা চোখওয়ালা মানুষের মতো, আর এলেমবিহীন ব্যক্তি হচ্ছে চোখবিহীন ব্যক্তির মতো। যার চোখ আছে সে এই রাস্তাঘাট দেখে, সামনে গর্ত আছে কিনা সেটা দেখে চলতে পারে। যে সে দেখে যে আমি যদি ওই গর্তটাতে পা দিই তাহলে আমি পড়ে যাব, গাড়ি আসতেছে, এখন গাড়ির সামনে যদি আমি রাস্তাটা ক্রস করি আমি অ্যাক্সিডেন্ট হব। এই বিপদগুলো থেকে বাঁচতে পারে কে? যার চোখ আছে, নাকি ভাই? আল্লাহ তাআলা অন্ধ ব্যক্তিকেও যোগ্যতা দিয়েছেন, সেটা ভিন্ন কথা, কিন্তু স্বাভাবিকভাবে যার চোখ আছে বাহ্যিক সকল অনিষ্টতা থেকে বাঁচার জন্য একটা বড় উপকরণ হলো চোখ। চোখওয়ালা ব্যক্তি পারে। আর যার চোখ নাই তার মুহূর্তেই অনেক রকম বিপদে পড়ে যাওয়ার সম্ভাবনা আছে। যে কোনো মনে অ্যাক্সিডেন্ট হবে, যে কোনো সময় গাড়ি নিচে পড়ে যাবে, গর্তে পড়ে যাবে, অনেক রকমের সমস্যা। মানে তার পুরো জগৎটা অন্ধকার। যার চোখ নাই সে কিছু দেখে, কিছু দেখে না, আর যার চোখ আছে সব দেখে। তো যে ব্যক্তির ইলম আছে সে ওই রকমের একজন ব্যক্তি যে সেও তার আলো আছে, অন্ধকারে পথ পাড়ি দেওয়ার মতন তার কাছে কি আছে? আলো আছে। আর যার কাছে আলো নাই, অন্ধকার, তাহলে সে পাড়ি দিবে কিভাবে? তার উসমান এবং অন্ধ ব্যক্তি সমান হয়। প্রিয় ভাইরা, ইলম এত গুরুত্বপূর্ণ। আমাদের সকল ইবাদতের উৎস ইলম, এবং সকল ইবাদতের আগে সর্বপ্রথম হচ্ছে ইলম। এমনকি ঈমানেরও আগে ইলম, ঈমানেরও আগে ইলম। কারণ ঈমান কি জিনিস এটা বুঝতে হলে তো আপনাকে শিক্ষা লাগবে। তাহলে ঈমানেরও আগে ইলম। আল্লাহ বলেন ফা'লাম আন্নাহু লা ইলাহা ইল্লাল্লাহ। প্রথমে তুমি জানো, মানে জ্ঞান অর্জন করো যে আল্লাহ ছাড়া প্রকৃত কোনো ইলাহ নাই। তাহলে প্রথমে ইলমের কথা আসছে, যে প্রথমে তুমি জানো, জ্ঞান অর্জন করো। ইলম অর্জন করো কি জ্ঞান? পরে বলা হলো যে আকীদা এবং বিশ্বাসের জ্ঞান, যে আল্লাহ ছাড়া কোনো ইলাহ। তাহলে ঈমান আকীদারও আগে নির্দেশনা হচ্ছে কি? এই যে ইলম অর্জন করা, জ্ঞান অর্জন। ভাইরা, আমাদের ঈমানেরও আগে আল্লাহ বললেন ফা'লাম, তুমি জ্ঞান অর্জন করো। জ্ঞান অর্জন করা ছাড়া আমি কি করতে পারবো বলেন? কি করব? নামাজটা যে আসবো এটাও তো আমাকে প্রথমে জানা লাগবে। নামাজ ফরজ, শুধু এতটুকু জানলেই তো হবে না, আগে জানা লাগবে যে নামাজটা পড়া লাগে কিভাবে, দাঁড়াইতে হয় কিভাবে, কি করতে হয়, কোন সূরার পরে কি আশয় বিষয়, এই সবগুলো আমি জানার পরেই না নামাজটা পড়তে পারবো, নাকি? তাহলে এই নামাজটাকে সুন্দর করার জন্য আমাকে ইলম অর্জন করতে হবে। আমি বিয়ে করতে যাবো, বিয়ের সম্পর্কে কোনো জ্ঞানই আমার নেই। বিয়েটা তো খেলাই ফেলানোর কোনো জিনিস না, নাকি ভাই? পৃথিবীতে কত জ্ঞান আমরা শিখি যে জ্ঞানের কোনো দরকারই নেই, তারপরও 10 বছর, 20 বছর, 30 বছর দিয়ে ওই জ্ঞান অর্জন করছে মানুষ। কিন্তু বিয়ে, যেটা দিয়ে আমার মানুষের অর্ধেক জীবন
বা গুরুত্বপূর্ণ একটা জীবনের অংশই কেটে যায়, সেখানে কত ব্যাপার, তালা, বিয়ে, খরচ, ভরণ পোষণ, সন্তানের হক, স্ত্রীর হক, স্বামীর হক, বাচ্চাদের হক, ঘর সংসার সাজানোর হক, হ্যাঁ, শ্বশুর শাশুড়ি আছে, আরো শ্বশুরালের আত্মীয়, এই যে বিষয় সম্পর্কে আমার কোনো জ্ঞানই নেই। আমি বড় হয়ে গেলাম, হয়তো জাগতিক কোনো শিক্ষা অর্জন করলাম, এবার বাবা মা আমাকে বিয়ে দিয়ে দিলেন, তাইলে আমার জীবনের পুরোটাই আমি যে কাটাবো একেবারে শূন্য জ্ঞান দিই, যে বিষয়ের কোনো জ্ঞান নাই সেই বিষয়টা আমি শুরু করে দিই। সব কিছুর মূল হচ্ছে উৎস কি? জ্ঞান। শিখতেই হবে আপনার। কেন শিখা লাগবে? এই যে আল্লাহ তাআলার নির্দেশনা পালাম, আগে জ্ঞান শিখো। দ্বিতীয়ত, কোরআনুল কারীমে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সর্বপ্রথম আমাদেরকে কি নির্দেশনা দিয়েছেন? প্রথম কি দিলেন ভাই? হ্যাঁ, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই যে গুহায় গেলেন, ধ্যান করলেন, জিবরাইল আলাইহিস সালাম আসলেন, আসার পরে বললেন আপনি পড়েন। প্রথমে কি বললেন? পড়েন। রাসূল বললেন যে আমি তো পড়তে জানি। বুখারীতে আসছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিবরাইল আলাইহিস সালাম তখন চাপ দিলেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ভাষাটা এরকম, বালাগা মিন্নি বা বালাগা আন্নি আল জুহুদ, মানে আমরা সহজ বাংলা যেটা বলি যে আমার জান বের হয়ে যেতেছে। জিবরাইল আলাইহিস সালাম রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে চাপ দিলেন। এবার বলে পড়েন। উনি বললেন আমি তো পড়তে জানি না। দ্বিতীয়বার বললেন, আবার চাপ দিলেন। তিনবার চাপ দেওয়ার পরে বললেন পড়েন। বলেন ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক, খালাকাল ইনসানা মিন আলাক, ইকরা ওয়া রাব্বুকাল আকরাম আল্লাযী আল্লামা। এই প্রথম জ্ঞান শুরু হয়ে গেল। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এর আগে কোনো আল্লাহ তাআলা ওনাকে ওহী জাননি, এটাই প্রথম জ্ঞানের ওহী, জ্ঞান, ইলম। আর জ্ঞান অর্জন করতে গেলে যে কষ্ট হয়, একটু কষ্ট করতে হয়, সেই কষ্টটা জিবরাইল আলাইহিস সালাম রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দিয়ে আমাদেরকে শিখাইছেন যে শোনো, খুব আরামের বিছানায় 5 বেলা 10 বেলা খেয়ে কোরআন হাদিসের জ্ঞান শেখা যায়। খুব আরামের জিন্দেগি থেকে পৃথিবীর ইতিহাসে কেউ ইলম অর্জন করে। আগের জমানায় তো কোরআন হাদিসের ইলমের মর্যাদা ছিল রাষ্ট্রীয়ভাবে, এখন তো রাষ্ট্রীয়ভাবে কোরআন হাদিসের ইলমের মর্যাদা নেই। মানুষ মনে করে, আমরা মনে করি এটা শিখে গরিবের ছেলে পেলে। কথাটা যদিও মিথ্যা কথা, অবাস্তব কথা, কিন্তু একটা সময় রাজা বাদশাহরা ছেলেদেরকে ইলম শেখানোর জন্য আলেমদের দরবারে পাঠায় দিত, বলতে খবরদার ওখানে গিয়ে পড়ে থাকো। তো আগে তো এইভাবে মাদ্রাসা ওইভাবে ছিল না, শাখা ছিল, মাদ্রাসার সিস্টেম ছিল, বিভিন্ন গাছতলায় যার যার বাড়িতে আলেম ওলামারা যার যার বাড়িতে ঘরে এবং মসজিদে ইলমের চর্চা হতো। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানায় ইলমের চর্চা কোথায় হয়েছে? মসজিদে। মসজিদে সবসময় ইলমের চর্চা হতো, মানে মসজিদের মধ্যে মাদ্রাসা ছিল। মসজিদের এক জায়গায় ওই আসহাবি সুফফা নামে আমরা যারা একটু অসহায় সাহাবী ছিলেন তারা থাকতেন। তাদের ওরকম পরিবার বা অর্থনৈতিকভাবে সহ কোনো জায়গা তেমন ছিল না, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আশ্রয় ছিল। তো ওনার কাছে 24 ঘন্টা ওনারা পড়ে থাকতেন আর ইলম অর্জন করতেন। আর এইভাবে কষ্ট করে ইলম অর্জন করার কারণে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আবু হুরায়রা হয়েছেন। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা তো খেতে পাইতেন না, ওনার ক্ষুধায় উনি রাস্তাতে এইভাবে কাতরাইতেন। মানুষ মনে করতো ওনার মনে হয় রোগ হয়েছে, কুষ্ঠ রোগ হয়েছে। এই জন্য কেউ কেউ এসে ওনার গলাতে শরীরে পা দিয়ে দাবাই দেন।
মনে করতেন পা দিয়ে যদি নড়াচড়া করা হয় নামানো হয়, রোগ ভালো হয়ে যায়। অথচ ওনার কোনো রোগ ছিল না, উনি ক্ষুধা খাবার পাইছেন। 24 ঘন্টা পড়ে আছে রাসূলের দরবারে, আর উনি এলেম শিখছেন, কিন্তু কোনো খাবার নাই। প্রিয় ভাইয়েরা, তাহলে এলেম এত বড় দামি জিনিস, আর এলেম শিখতে গেলে কষ্ট করা লাগবে। রাসূল সাল্লাল্লাহু কষ্ট করছেন, ওনার জান বের হয়ে গেছে, 3-4 দিচ্ছেন। এখনের ছেলেরা 2 বছর 1 বছরের কোরআনের হেফজ শেষ করে দেয়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 1 বছরের কোরআনের হেফজ শেষ করে নাই। ওনার কাছে কোরআনটা আসতে কয় বছর লাগছে? প্রায় 20 বছর উপরে, 22 বছর। আর আরো দুর্ভাগ্য হইল, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে 22 বছর পরে এত কষ্ট করে যে কোরআনের ইলম আসছে, সে ইলমের ব্যাপারে তার উম্মত আমরা গাফেল, অমনোযোগী, বেখেয়াল। আমাদের কোনো ইলমের দরকার নেই। আমরা চিন্তা করি ইলম ছাড়াই আমাদের নামাজ হয়, ইলম ছাড়াই তো আমার সব হচ্ছে, ইলম ছাড়াই তো আমার জিন্দগি চলছে। না ভাই, ইলম ছাড়া কিছুই চলে না। ইলমবিহীন আমল মানুষকে গোমরাহের দিকে নিয়ে যায়, প্রভ্রষ্ট নিয়ে যায়। এই জন্য ইবনে কাইয়্যিম রাহিমাহুল্লাহ বলছেন, ইন্নাল ইলমা ইমামুল আমালি ওয়া কায়িদুল লাহু। ইলম হচ্ছে আমলের নেতা, ইমাম। ইলম কি? আমরা জীবনে যত আমল করি, এই সকল আমলের নেতা হলো ইলম। ওয়াল আমাল তাবিউন লাহু ওয়া মুহতামুন বিহি। আর আমল হচ্ছে ইলমের অনুসারী। ইলম হচ্ছে নেতা, আমল হচ্ছে তার ইলমের কি অনুসারী। এরপর উনি বলছেন, যদি আমল ইলমকে অনুসরণ না করে, আমরা যে আমল করি, যে আমলের মধ্যে যদি ইলমের অনুসরণ না থাকে, ইলম চর্চা না থাকে, ইলমকে ফলো না করা হয়, তাহলে ওই আমল ওই ব্যক্তিকে কোনো উপকারই করতে পারে না। এই জন্য ওমর ইবনে আব্দুল আজিজ রাহিমাহুল্লাহ বলছেন, মান আবাদাল্লাহ, কোন জায়গায় আছে, মান আমিলা বিগাইরি আমালিন কানা ইউকসিরু আকসারা মিম্মা ইউসলিহ, কানা ইউসিরু আকসারা মিম্মা ইউসলিহ। তিনি বলতেন, কারো যদি ইলম ছাড়াই আমল শুরু হয়, আমল মানুষ করে, তাহলে সে যতটুকুই ভালো করবে না করবে, এর চেয়ে ফাসাদ, নষ্ট বেশি করবে। ভালো হয়তো একটু করতে পারে, কিন্তু এর চেয়ে ক্ষতি বেশি করবে, ফাসাদ, বিশৃঙ্খলা বেশি করবে, নষ্ট বেশি করবে। ইমাম বুখারী রাহিমাহুল্লাহ, উনি ওনার যে বিখ্যাত হাদিসের কিতাব, যেটাকে আমরা সহিহুল বলেন, শতটা বুখারী বলি না, যেটা কি বুখারী ছিল, আমরা বলি সহিহুল বুখারী। এই বুখারীতে একটা অনুচ্ছেদ উনি লিখছেন, তৈরি করছেন, বাবুল ইলমি, বাবুল ইলমি ক্বাবলা কওলি ওয়াল আমালি, বাবুল ইলমি ক্বাবলা কওলি ওয়াল আমালি। অর্থাৎ ক্বাবলা কওলি, সকল কথার আগে, সকল আমলের পূর্বে ওই জিনিসের ইলম অর্জন করতে হবে। সকল কথাবার্তা, সকল আমল কর্ম যা কিছু আছে, এই সব কিছুর পূর্বে ওই ব্যাপারে কি করতে হবে? জ্ঞান অর্জন করতে হবে, ইলম অর্জন করতে হবে। আপনি যখন যাকাত দেন, তখন কি করেন? একজন আলেমের কাছে শিখেন, জানেন যে ওদের আমার এই সম্পত্তি আছে, স্বর্ণ আছে, ঋণ আছে, ব্যাংক ব্যালেন্স কি কি আছে, আপনি তখন কি করেন? জানার চেষ্টা করেন যে এখন আপনার উপরে যাকাত আসবে কিনা। তাহলে এগুলো আমি জানলাম, এখন আমি এখন আমলটা করি নাই, যাকাত দেওয়ার যে আমল, এটা করিনি। এই করার আগে আমি এই সম্পর্কে জ্ঞান অর্জন করব। এই কথাটাই উনি এখানে বুঝাইছেন যে যে কোনো আমলের আগে ওই ব্যাপারে জ্ঞান অর্জন করা হয়। ইমাম আহমদ ইবনে হাম্বল রাহিমাহুল্লাহ বলেন
যে তোমরা যে খাবার খাও, পানীয় পান করো, এই খাবার দাবারের চেয়েও বেশি প্রয়োজন ইলমের। আমাদের প্রয়োজন হলো বেশি কিসের? খাবারের। আর উনি বলছেন যে না, খাবার পানীয় এইগুলোর চেয়ে বেশি, সবচেয়ে বেশি প্রয়োজন কিসের? এই যে ইলম, তিনি ইলমের প্রয়োজনীয়তা বেশি। উনি বলেন আন-নাসু মুহতাজুনা ইলাল ইলম আকসার মিন হাজাতিহিম ইলাত তাআম ওয়াশ শারাব। খাবার পানীয়ের যে প্রয়োজন, এর চেয়ে বেশি প্রয়োজন মানুষের ইলম। কারণ দৈনিক খাবার দাবারের প্রয়োজন 1-2 বার, আর ইলমের প্রয়োজন আমাদের যত শ্বাস প্রশ্বাসের প্রয়োজন যতবার, ততবার তত বেশি প্রয়োজন ইলম। প্রিয় ভাইরা, ইলম আমাদের কত দরকার, কত প্রয়োজন, কি বলেন? ইলম আমাদের দরকার আছে কিনা? না আমরা বয়স হয়ে গেছে, বুড়া হয়ে গেছি, সেটা আমাদের ইলম দরকার নাই? ইলম শিখার কোনো বয়স আছে? সাহাবায়ে কেরাম, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু, ওনারা একটা মাদ্রাসার ছাত্র ছিলেন। একটা মাদ্রাসা, আপনারা কথা বলতে হবে, একটা মাদ্রাসা কি ছিলেন? হ্যাঁ, মাদ্রাসার নাম কি? আর ওই মাদ্রাসার গুরুত্বপূর্ণ প্রধান মুফতি, প্রধান শিক্ষকের নাম কি? মুহাম্মাদুর। তো তখন ওই মাদ্রাসাতে যখন ওনারা ভর্তি হয়েছিলেন, মানে শুরু করলেন যখন লেখাপড়া স্টার্ট, তখন ইমাম আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু কয় বছরের বাচ্চা ছিলেন? হ্যাঁ, 7 বছর বয়স নাকি? আবু বকর, ওমর, এই যে ওনারা ইলম যে শিক্ষা শুরু করছেন, তখন কয় বছরের বাচ্চা ছিলেন? একেবারেই মানে প্রাপ্তবয়স্ক ব্যক্তি, তাই না? আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর সাথে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বয়সের বেশি ডিফারেন্স না, 2-3 বছরের বেশি হবে হয়তো, মানে অল্প কিছু লিখে দিল। তাই ওনারা যদি বয়স হওয়ার পরেও ইলম শিখতে পারে, তাহলে আমরা শিখতে পারবো না কেন? হ্যাঁ, বয়স হওয়ার পরে তো ব্যবসাটা শিখতে পারি, মাশাআল্লাহ, চাকরিটা করতে পারি ঠিকই, আরো কত কিছু তো করতে পারতেছি, তাহলে ইলমটা শিখতে পারবো না কেন? ইলম তো আরো সহজ, ইলম তো কঠিন কিছু না, কি বলেন? ইলম সহজ, কঠিন না, আল্লাহ কোরআনে সহজ করছেন। এটা আমরা মানে এটা আমাদের একটা রোগ, না এইগুলো শিক্ষা কি আমাদের দরকার নেই, যাবো এটা জায়জাবেলার কাম, এগুলো আমার দরকার না, আমার বাচ্চারা আমি কিছু শিখাই দিব। আমার বয়স হয়ে গেছে, এখন আমার বাচ্চারা একজন হুজুর রেখে ঘরের মধ্যে 5-2-4টা একটু কোরআনটা শিখাই দিব না, বা শেষ না ভাই, আপনি বয়স হয়ে গেছেন, আপনারও যেমন ইলম দরকার, আপনার বাচ্চারও ইলম দরকার। সম্ভবত ইমাম শাফিঈ রাহিমাহুল্লাহ বলছেন, মানে কথাটা এমন আর কি, যে কেউ দুনিয়া অর্জন যদি করতে চায়, আবার আখিরাত অর্জন করতে চায়, দুইটাই যদি অর্জন করতে চায়, তাহলে সেই জন্য ইলম অর্জন করবে। ইলম ব্যক্তিকে রক্ষা করে, ইলম ব্যক্তিকে কি করে? আমরা অর্জন করি সম্পদ, সম্পদ আমাদেরকে রক্ষা করে না, আমাদেরকে সম্পদকে রক্ষা করতে হয়। হ্যাঁ, সম্পদ যেন চুরি না হয়, কোন ব্যালেন্স, কোন ব্যাংকে রাখলে সম্পদটা কি হবে? নিরাপদ থাকবে। দেশে রাখলে নিরাপদ না বাড়ি রাখলে নিরাপদ? বাইরে পাঠানোর চেষ্টা করি, তাই না? তাহলে সম্পদকে পাহারা দেওয়ার চেষ্টা আমরা করি, আর ইলম আমাকে পাহারা দেয়। আমার দুনিয়ার গতি, আখিরাতের গতি, সব গতি থেকে বাঁচায় ইলম। সম্পদকে আপনি খরচ করবেন, শেষ হবে, কিন্তু ইলম যত খরচ করবেন বৃদ্ধি পাবে। ইসলামের সব কিছুর আগে একজন মানুষের জীবনকে শুরু করার প্রথম নির্দেশনা, জীবনটা কিভাবে শুরু করবো? আল্লাহ বলেন আল্লাহর নামে পড়ো, মানে জ্ঞান অর্জন করো। একজন মুসলিম একাত্মবাদী মুসলমানের সন্তানের জীবন শুরু হবে জ্ঞান শিক্ষা দিয়ে, ইলম চর্চা দিয়ে শুরু হবে।
যে তোমার জীবন শুরু হবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে জ্ঞান আছে, ইলম আছে, ইলম দিয়ে। কি দিয়ে শুরু হবে ভাই? যদি আমি আমার জীবনকে রক্ষা করতে চাই, আমার সন্তানকে রক্ষা করতে চাই, তাহলে আমি ইলম শিখতে হবে, মানে ইলম দিয়ে শুরু করা লাগবে, জ্ঞান। এখন এই জ্ঞান শিখা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন সকল মুসলিমের উপর ফরজ। তলাবুল ইলমি ফারিদাতুন আলা কুল্লি মুসলিম। সকল মুসলমানের উপরে জ্ঞান অর্জন করা কি ফরজ। জ্ঞানের অনেকগুলো স্তর আছে। কিছু জ্ঞান আছে ফরজাই, যে জ্ঞানগুলো প্রত্যেকটা নারী পুরুষের শেখা ফরজ। আবার কিছু জ্ঞান আছে ফরজে কিফায়া, অর্থাৎ কিছু মানুষ যদি শিখে তাহলে হয়ে যাবে। আর কিছু জ্ঞান আছে যে জ্ঞানগুলো একেবারে প্রত্যেক স্তরে, নারী পুরুষ যে যে স্তরের হোক না কেন, সবার জন্যই জ্ঞান শিক্ষা করা কি ফরজ। এখানে তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন প্রত্যেকটা মানুষের জ্ঞান শিক্ষা করা ফরজ। আর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সময়ে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওই যে মদিনা মসজিদে তখন দূর দূরান্ত থেকে মানুষ এসে থাকতেন, মসজিদে কি করতেন, ওখানে থেকে ওনারা ইলম অর্জন করতেন। কিছু যুবক একবার এখানে আসলেন, প্রায় 15-20 দিন বা কম বেশ হবে থাকলেন, বুখারীতে আসছেন। আসার পরে ওখানে জ্ঞান অর্জন করলেন। কিছুদিন যাওয়ার পর তো ওই যুবক মানে তার বাড়ির কথা মনে পড়ছে, পরিবারের কথা, মানে অনেকদিন হয়ে গেছে, পরিবারের লোকদেরকে দেখতে পারতেছে না, এই জন্য তার মনে পরিবারের কথা স্মরণ হওয়ার পর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বললেন যে এরকম আর কি, যে আমি একটু বাড়িতে যেতে চাই, মানে মাদ্রাসার ছাত্ররা ছুটি দিবে, বাড়িতে গেলে আবার এত ভালো লাগবে। তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই যে ছেলেগুলো এসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এসে ইলম শিখলেন, এখন বাড়িতে যাবে, বাড়িতে যাওয়ার পরে তার দায়িত্ব কি? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন ইরজিউ ইলা আহলিকুম, তোমরা তোমাদের পরিবারের কাছে ফিরে যাও। এরপরে সেখানে গিয়ে কাজ কি তোমার? সেখানে গিয়ে কাজ হইল ফাআলিমুহুম ওয়া মুরুহুম, তোমরা এখানে যে কয়দিন থেকে দিনের যে ইলমগুলো অর্জন করছো, এই জ্ঞানগুলো তোমার পরিবারের সদস্যদেরকে শেখাও। এই জন্য আলিমুহুম, তাদেরকে শিখাও। শিখানোর পরে তোমার পরিবারের সদস্যরা এই ইলম অনুযায়ী চলে কিনা, আমল করছে কিনা, এটাকে পরিচালনা করা, দেখভাল করার জন্য মুরুহুম প্রথমে শিখাও, এবং এই শিখানোর পরে এই প্রত্যেকটা বিধানকে বাস্তবায়নের জন্য তাদেরকে নির্দেশ দাও। ভাইরা, আজকে আমাদের কাছে ইলম শিক্ষা করা এটা আমাদের জন্য বোঝা হয়ে দাঁড়াইছে। আমরা সব করতে রাজি, কিন্তু ইলম শিখতে রাজি। অথচ একজন মুসলমান হইতে হলে, ভালো মুসলমান হইতে হলে ইলম শিক্ষা করা ছাড়া কোনোভাবে ভালো মুসলমান হওয়া সম্ভব হইবে। আমি যদি আমার স্রষ্টাকে চিনলাম না, তাহলে ভালো মুসলমান হওয়া যাবে? তাহলে আমি আমার স্রষ্টাকে চিনতে হলে কি করা লাগবে? আমাকে ওই ইলম অর্জন করা, আল্লাহ সম্পর্কে আমাকে জানা লাগবে, আল্লাহর একাত্মবাদ জানা লাগবে, আল্লাহ তাআলার ব্যাপারে ঈমান জানা লাগবে, ঈমানের রকমগুলো জানা লাগবে, তাহলে আমি ভালো মুমিন হতে পারবো। কোন জিনিস আল্লাহ তাআলা করলে শিরক হয় সেটা আমার জানা লাগবে, কোন জিনিস করলে বেদাত হয় সেটা আমাকে জানা লাগবে, সেটা ইলম। তাহলে প্রথমেই তো একজন ভালো মুসলমান হইতে হলে আমাকে ইলম অর্জন করতে হবে।
এখন আমি যদি ওই কোনো এলেমি অর্জন যদি না করি ভাইয়েরা, তাহলে কিন্তু আমরা কখনোই ভালো মোমেন হওয়ার সম্ভব নয়। এই জন্যই আল্লাহ তাআলা বলছেন, কুল হাল ইয়াস্তাবিল্লাযীনা ইয়া'লামুন ওয়াল্লাযীনা লা ইয়া'লামুন, যারা জানে যারা জানে না তারা কি সমান হতে পারে? প্রিয় ভাইয়েরা, এটা নবীদের উত্তরাধিকারী। এলেম কি ছিল? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উত্তরাধিকারী কি ছিল? কয়টা বাড়িঘর ছিল না? হ্যাঁ, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উত্তরাধিকারী ছিল কি ছিল? হ্যাঁ, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা একবার বাজারে যেতেছেন, বাজারে গিয়ে দেখলেন মানুষ বাজার ঘাটে ব্যস্ত। আবু হুরায়রা চিন্তা করে বললেন, হে ভাইরা, তোমরা এখানে তো ব্যস্ত, আরে মসজিদে তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মিরাস মানে ওনার পরিত্যক্ত সম্পত্তি বন্টন হইতেছে। মানুষ অবাক, কি বলে? উনি দৌড়াইয়া বললেন সবাই তাড়াতাড়ি মসজিদে যাও, মসজিদে যাও, তোমরা যদি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মানে পরিত্যক্ত সম্পত্তি বন্টনের ভাগ পেতে চাও, সবাই মসজিদে যাও। মানুষ চিন্তা করলো তাড়াতাড়ি যাওয়া দরকার, গেলেই তো কিছু না কিছু সম্পদ পাওয়া যাবে। দৌড়ে মসজিদে গেলেন, মসজিদ থেকে অনেকক্ষণ থাকার পরে দৌড়ে এসে আবার আবু হুরায়রাকে বলছেন, আবু হুরায়রা, তুমি তো বললাম মসজিদের মধ্যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সম্পদ বন্টন হইতেছে, তো সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমরা তো কিছুই দেখলাম না, কোনো সম্পদ দেখলাম না। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা বললেন, তোমরা মসজিদে কি দেখলা? উনি বললেন, কিছু মানুষকে দেখলাম নামাজ পড়তেছে, আবার কিছু মানুষকে দেখলাম জিকির আজকার করতেছে, আবার কিছু মানুষকে দেখলাম তারা ইলম চর্চা করতেছে। কি চর্চা করতেছে? জ্ঞান, কোরআন শিখতেছে, জ্ঞান শিখছে। আবু হুরায়রা বললেন, আরে ওই যে কিছু লোকগুলো যে কোরআন শিখছে, দ্বীন শিখছে, ইলম চর্চা করছে, এটাই তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মেরাজ বন্টন, এটাই তো উত্তরাধিকারী সম্পদ। কারণ রাসূলুল্লাহ কি বলছেন? বলছেন আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, উলামায়ে কেরাম হচ্ছে নবীদের উত্তরাধিকারী। নবীদের কি? উলামায়ে কেরামকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সার্টিফাই করে দিয়ে গেছেন যে নবীদের উত্তরাধিকারী। তো নবীরা কি উত্তরাধিকারী রেখে গেছেন? সম্পত্তি তো রেখে জানেন, ইন্নামা ওয়ারাসুল ইলম, নবীরা ইলমের উত্তরাধিকারী করে গেছেন আলেম থেকে। তাহলে আমরা সেই সম্পদের কত চেষ্টা মেহনত করছি, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উত্তরাধিকারী সম্পদ হচ্ছে এই। প্রিয় ভাইরা, তাহলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উত্তরাধিকারী সম্পদ বলা হইল এই, এটা উত্তরাধিকারী সম্পদ।